আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রায়হান আপনাদের সামনে আজকে এসেছি আউটসোর্সিং টিউটোরিয়ালের পক্ষ থেকে কিছু নতুন এবং ইনোভেটিভ আইডিয়া নিয়ে। যে আইডিয়াগুলা বা যে কাজগুলা আপওয়ার্কে এখন খুবই কম এবং এটার কম্পিটিটরও অনেক কম। মূলত ডিজিটাল মার্কেটিং নিয়েই কথা বলবো আমরা। ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ এটা হচ্ছে শপি ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন শপি ওয়েবসাইটের। তো মূলত শপি ওয়েবসাইটটা এটা একটা ওয়েব স্টোর, যেটা আসলে মূলত ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা একটু দেখে নিই যে আপওয়ার্কে এটার ডিমান্ডটা কেমন হয়ে থাকে সাধারণত। তো আমি আপনাদের জন্য এখানে আমার আপওয়ার্ক আইডিটা ওপেন করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জবটাতে আমার অবশ্য অ্যাপ্লাই করা আছে। এটা 3 ঘন্টা আগে পোস্ট হয়েছে। এখানে প্রপোজাল 15 থেকে 20টা আওয়ারলি জব। এটার মূলত কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট হোস্টেড এবং সোশ্যাল ওয়েবসাইট ক্রিয়েট। তো মূল বিষয়টা হচ্ছে এখানে আরো কিছু জব আপনারা দেখতে পাবেন, যেটা 6 ঘন্টা আগে পোস্ট হয়েছে, বাট এটা 15 থেকে 20 জন। তো মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে সফি ওয়েবসাইট বা সফি নিয়ে কাজ করে, সফি ওয়েব স্টোর নিয়ে। এটা অনেক কম লোকই আছে যারা এটা নিয়ে কাজ করে। তো এই ক্ষেত্রে মূলত কাজের কম্পিটিশনটা কম। আর বাংলাদেশে অনেকেই এটা এখনো এই কাজের প্রতি আগ্রহী হয়নি, যার কারণে বাংলাদেশেও এটার কম্পিটিটর অনেক কম। সো আপনারা চাইলে যে কেউ এই কাজটা করে বেশ কিছু দূর এগোতে পারবেন আউটসোর্সিং এর ক্ষেত্রে। তো আসলে যেটা বলছিলাম, আমরা একটা জব ওপেন করি এবং এখানে দেখে নিই যে আসলে কি ধরনের কাজ ক্লায়েন্ট সাধারণত চায়। আসলে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এমন কিছু কাজ যেটা ইনোভেটিভ এবং আইডিয়াটা হবে চমৎকার এবং মূলত যেখানে যে কাজে কম্পিটিটর অনেক কম থাকে, যেমন বাংলাদেশে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলেন, এই ধরনের কাজের কম্পিটিটর অনেক, যার কারণে বা ডাটা এন্ট্রি এই ধরনের কাজের কম্পিটিটর অনেক। এবং এইসব ক্ষেত্রে জব অ্যাপ্লাই করলেও আসলে জব পাওয়া যায় না। নতুন যারা অ্যাকাউন্ট খোলেন তারা ঢুকেই সাধারণত এসইও এবং ডাটা এন্ট্রিতে অ্যাপ্লাই করা শুরু করেন এবং 1 মাস 2 মাস 3 মাস এটার ভিতরে অ্যাপ্লাই করেন এবং তারপর আপনারা এক সময় এখান থেকে ঝরে যান। দেখেন যে এখান থেকে আসলে কোনো কিছুই করা যাচ্ছে না বা কোনো কিছুই করা সম্ভব না, কারণ ক্লায়েন্ট সাধারণত প্রোফাইলে ওয়ার্ক হিস্টোরি জিরো থাকলে কাজ দিতে চায় না। সেক্ষেত্রে শেষ পর্যন্ত আপনারা এইটার ভিতরে থেকেই ভাবেন যে আসলে আপওয়ার্কে আমাদের দ্বারা কিছু হবে না। ম্যাক্সিমাম ছেলে বা আমার ছোট ভাই যারা আমাকে বলে যে আসলে ভাই আপওয়ার্কে কাজ করে কাজ পাওয়া যায় না, বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেছি কিন্তু কোনো কাজ পাই না। তো আমি জিজ্ঞেস করি তাদেরকে যে আপনারা কি ধরনের জব অ্যাপ্লাই করেন। ম্যাক্সিমামের অ্যান্সার হয় যে আমরা ডাটা এন্ট্রি বা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফেসবুক পোস্টিং এই ধরনের কাজে অ্যাপ্লাই করি। কিন্তু আসলে এই ধরনের কাজের কম্পিটিটর যখন বেশি এবং ক্লায়েন্ট খোঁজে একজন রিলায়েবল পারসন বা এক্সপিরিয়েন্স পারসন, সেক্ষেত্রে দুইটার
যে কম্বিনেশন সেটা হয় না বিধায় আপনারা এই জবগুলো পান না। সো নতুন যারা আপওয়ার্কে জয়েন করবে তাদের উচিত এমন কিছু কাজ শিখে নেওয়া। তো যেটা বলছিলাম যে আসলে আমাদের নতুন যারা বা আমরা যারা কাজ করছি অনেক দিন থেকেই, কিন্তু কম্পিটিশনটা বেশি মনে হয়, তাদের উচিত যে নতুন কোনো কাজ, এমন কাজ যেটা সাধারণত আম, খুব কম লোক করে, সে ধরনের কাজ বাছাই করা। যাই হোক, এখন আমরা এই কাজটার ইয়েটা দেখবো যে লুকিং ফর সামওয়ান হু ক্যান হেল্প সেট আপ আওয়ার শপি হোস্টেড বাই শফি। তো এখানে ক্লায়েন্ট একটা শফি স্টোর খুলতে চায়, তার কিছু বিজনেস আছে এবং তার একটা শফি অ্যাকাউন্ট করতে হবে, সেটা ডিজাইন করতে হবে এবং ম্যানেজ করতে হবে। ম্যানেজ লিস্টিং মানে হচ্ছে আপনার লিস্টিং মেনটেন্যান্স, যেটা যে আপনার তার প্রোডাক্টগুলোকে সুন্দর করে তার স্টোরে সাজানো, তারপর অ্যামাজনের সাথে এটা কানেক্ট করতে হবে এবং অপটিমাইজ করতে হবে এসিও। এসইওটা আমরা এর আগে আলোচনা করেছি, আর ডিজিটাল মার্কেটিংটাও আমরা এর আগে আলোচনা করেছি, তারপরেও আপনাদেরকে প্রয়োজন হলে আবার আমি সেটা বলবো। তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে প্রথমত আমাদের প্রথম কাজটা হবে একটা শপি অ্যাকাউন্টটা চেনা এবং এটার ভিতরে কি আছে যেগুলো জানা। সেক্ষেত্রে আমি একটা এই অ্যাকাউন্টটাতে আমি কাজ করি। এখানে আমার আর্নিংটা, আমি প্রথমে আর্নিংটাই দেখাই রিপোর্টে। এটা হচ্ছে শফি ড্যাশবোর্ড, যেখানে আপনি রিপোর্টটা দেখতে পাবেন মূলত যে এটা এটার আর্নিং রিপোর্টটা আপনি দেখতে পাবেন। এখানে লাস্ট 7 days সিলেক্ট করা, এখানে আমি লাস্ট 3 months সিলেক্ট করে দিই। এখানে আমার লাস্ট 3 মাসে এসেছে $1,500, 11টা অর্ডার। এটা আমার একটা ক্লায়েন্টের সাইট আর কি, এখানে আমি কাজ করছি, যেটা ক্লায়েন্টের কাজগুলো করে দিচ্ছি। যেটা হচ্ছে এখানে ওনার যে সেলটা হয়েছে সেটা হচ্ছে 1.5, 11টা অর্ডার গেছে। ওনার ইউনিক ভিজিটর ছিল হচ্ছে গিয়ে আপনার 274, আর টোটাল ভিজিটর 362। এখানে ওনার টপ প্রোডাক্ট যেটা সেল হয়েছে সেটা বোঝাচ্ছে। এখানে 11টা এই প্রোডাক্টটা 11 পিস সেল হয়েছে, এটা 4 পিস এবং এটা 2 পিস। এখানে কিছু কনভারসেশন দেখাচ্ছে, এখানে টপ কান্ট্রিগুলো দেখাচ্ছে যে কোন কোন দেশ থেকে এটা ভিজিট হয়েছে বেশি, এবং এটা ডিভাইসটা কোন ডিভাইস থেকে এটা ভিজিট হয়েছে, ব্রাউজার, ট্রাফিক, রেফারেল সোর্স, ডিরেক্ট 232 জন, সোশ্যাল মিডিয়া থেকে 61, সার্চ ইঞ্জিন থেকে 50, রেফারেল থেকে 19। সোশ্যাল রেফারেলের ভিতর কি কি ছিল? পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ড্যাশবোর্ড। এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে এই যে একটা সাইট, এই সাইটের ইনকামটা দেখালাম। মূলত এই সাইটের এটা হচ্ছে ব্যাক এন্ড, তাহলে এই সাইটের ফ্রন্ট এন্ডটা কেমন হবে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে হোম থেকেই শুরু করি। এটা হচ্ছে মূল হোম। এখানে আপনি
টোটাল জিনিসটার ওভারভিউ দেখতে পাবেন যে কতগুলো প্রোডাক্ট পাবলিশড হচ্ছে না ফেসবুকে, কোন পেমেন্টটা হচ্ছে বা হচ্ছে না, এভরিথিং এখান থেকে আপনি দেখতে পাবেন। এবং আপনি এখান থেকে চাইলে আপনার প্রোডাক্টের সেটিংগুলো করতে পারবেন। তারপর আমি ডিটেলে যাব, ডিটেলটা দেখাবো, প্রত্যেকটা অপশনগুলোর ডিটেল আমি দেখাবো, কিভাবে এটা কাস্টমাইজ করতে হবে, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হবে, লিঙ্ক অ্যাড করতে হবে, এভরিথিং কাস্টমাইজ দেখাবো। তো আমরা দেখে নিই এই যে সাইটটা, এটার ফ্রন্ট এন্ডটা কি আছে। এখানে আপনাদের প্রোডাক্টগুলো একটু দেখাই যে এই ক্লায়েন্টের কি ধরনের প্রোডাক্ট উনি সাধারণত সেল করে থাকেন, আর আমি বা এটা কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের মার্কেটিং করে থাকি কোন প্রোডাক্টগুলো। এখানে এটা হচ্ছে ওনার একটা স্কুল, যেখানে বিভিন্ন ধরনের লেসন দেওয়া আছে। এখানে 1 মান্থ পিয়ানো আওয়ার লেসন, তারপর হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে। তারপর ওনার কিছু লেসনের বই আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। সরি, আসলে একটা স্লো মনে হচ্ছে। আমি সরি, আসলে নেট লাইনটা একটু ডিস্টার্ব ছিল। যাই হোক, আমরা আমাদের সাবজেক্টে ফিরে আসি। তো আপনারা এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ব্যাক এন্ডে, আমরা এটার ফ্রন্ট এন্ডটা দেখি। এটা হচ্ছে ওনার মেইন শপ, এটা রোজি এডিটিউলার মিউজিক স্কুল। এটা মূলত ওনার স্কুলটা হচ্ছে মায়ামি লেক, ফ্লোরিডা। তো এটার মূলত স্টোরটা পরিচালনা, মেনটেন্যান্স এবং আমার ডিজিটাল মার্কেটিংয়ের কাজটা মূলত আমি করে থাকি। তো টোটালি ডিজাইনটা আমার করা ছিল। তো এখানে মূলত ওনার যে প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট 1 মান্থ পিয়ানো আওয়ার লেসন, $2000। তো এটার ব্যাক এন্ডের কাজটা হচ্ছে আমি আপনাদের দেখাবো এখান থেকে। টোটাল কাজটাই প্রত্যেকটা অপশন ডিটেলে দেখাবো। তো দেখে নিই এরপর আমরা কি। তো বন্ধুরা, আমরা শফি স্টোরের ব্যাক এন্ডের ডিটেলে যাওয়ার আগে আমরা এই পর্বটা শেষ করতে চাচ্ছি, বিকজ এটার লেন্থটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ আমি সবার কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি যে অনেক বেশি লেন্থ হলে তাদের ডাউনলোড করতে বা ভিডিওটা দেখতে সমস্যা হয়। সো আমি চাচ্ছি যে পর্বগুলোর দৈর্ঘ্য 12 থেকে 15 মিনিটের ভিতরে থাকুক। তো এই জন্য আমি আহ, এই পর্বটা এখানে শেষ করে দ্বিতীয় পর্বটা শুরু করছি। ধন্যবাদ সবাইকে।